হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাংসের একটি নতুন রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই মাংসের রেসিপিতে প্রথমে আমি মাংস সাথে লেবুর রস অ্যাড করে দিয়েছি, তারপরে লবণ অ্যাড করে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি, তার মধ্যে 1 মগ সমান জল ঢেলে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এই শুকনো লঙ্কা গুঁড়া আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। এরপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি। এরপরে ম্যারিনেট করা যে মাংসটা ছিল ওইটা আমি ঢেলে নিয়েছি। এরপর আস্তে আস্তে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিছুক্ষণ ধরে লেড়ে একদম ভালো করে মিক্স করে নেব। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। এই 1 টেবিল চামচ তেলে কিন্তু এই রহস্য, আমি কিন্তু আর কোনো তেল দিইনি কিন্তু মাংসতে, তোমরা খেয়াল করেছো। এরপরে ঢাকনাটা লাগিয়ে নেব। এরপর আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আধা ঘন্টা পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দিয়ে পানি অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি একে একে আদা বাটা, রসুন বাটা এগুলো মিক্স করে নিচ্ছি। এরপর ভালো করে এটাকে আবার লাড়তে হবে, একদম ভালো করে যেন নিচে লেগে না যায় সেই মতো লাড়তে হবে। এরপর আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এরপর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি মাংসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং পানি কিন্তু একটুও পানি নেই, একদম পুরোপুরি পানিটা শুকিয়ে এসেছে। এভাবে এই অবস্থায় কিছুক্ষণ ধরে লাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় এবং পানিটা একদম একটু না থাকে, একদম ভালো করে শুকিয়ে যায়। এরকমভাবে ভালো করে আমরা মাংসটাকে লাড়তেই থাকবো। এরপর আমি একটি বাটির মধ্যে মাংসটাকে গানগুলো প্র্যাকটিস দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর রংটা এসেছে। তোমরাও কিন্তু নিজেদের ঘরে থেকে এরকম মাংস রেসিপি বানাতে পারো। আজকের জন্য বাই বাই।